শ্রাবণ মাসের শেষ সোমবারে সবাই তো পুজো দিতে গেলে, তো আমিও আর বাদ যাইনি গো। আমিও পুজো দিতে বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির খানিকটা দূরেই আর কি এই মন্দির, একদম দুপাশে আর কি খেতে বাড়ি হয়, আর মাঝখান দিয়ে আর কি এই যে মন্দির, সুন্দর একটা মন্দির। আর মন্দিরটার বেশি দিন হয়ও নি, তো 4-5 বছরই হবে হয়তো। তো আমি এর আগেও এসেছিলাম যদিও পুজো দিতে এখানটায়, তো ভাবলাম যে আজকেও চলে আসি এখানটায়। তবে সবার প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম যে জংলি বাবা যাব, কিন্তু জংলি বাবা বাড়ি থেকে আর কি অ্যালাউ করেনি, তো যার জন্য যাইনি। আর জংলি বাবার নিউজটা তো হয়তো কম বেশি সবাই শুনেছো, আর যারা যারা জানো না অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দিব। আর দেখো এখানটায় এসে প্রথমে দেখলাম তালা বন্ধ, তো যাদের মন্দির আর কি সে তালা বন্ধ করে চলে গেছে, যেহেতু অনেকটা দূর, মানে অনেকটাই আমরা বিকেলবেলা গেছিলাম আর কি পুজো দিতে, তো সেই জন্য আর কি চলে গেছিলো। তারপর আমরা আবার ডেকে নিয়ে এসেছি, তো পরে এসেছিলো অবশ্য। আর এখানে দুটো বোনও ছিল, আর বোনগুলো আর কি মন্দিরের চারপাশটা আর কি পরিষ্কারও করছিলো। আর দেখো কি সুন্দর লাগছিলো, এই সময় তো একদম মন প্রাণ জুড়ে যায় আমার। এইসব জায়গায় গেলে আমার এমনি মন প্রাণ জুড়ে যায়। আর এখানে এসে আমি একদম বসে পড়েছি, মানে কী করবো, একদম খুব ভালো লাগছিলো আর কি, বসে আছি। আর ওখানে নন্দীর জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, মানে খুব সুন্দর করে বানিয়েছে আর কি। আর এখানটায় ওই দিদাটা এসে গেছিলো, আর যার জন্য আমি দিদাটার সাথে গল্পও করছিলাম। মানে দিদা আমি কাকে বলছি, যাদের আর কি মন্দির তাকে আমি দিদা বলছি আর কি। সে আর কি চাবি নিয়ে এসেছিলো, মানে তালা যেহেতু লক করা ছিল তো খুলতে এসেছিলো আর কি। তারপর আমরা পুজো করেছিলাম। তো সব কিছু আমি গল্প করতে করতে এদিকে রেডিও করে নিচ্ছি আমার থালাটা। আর আমি ভেবেছিলাম প্রথম যেহেতু সোমবারে আমি সেরকমভাবে পুজো দিতে পারিনি, শুধু জল ঢালছিলাম, তো যার জন্য আমি লাস্ট সোমবারে ভেবেই নিয়েছিলাম যে আমি ভালো করে পুজো দিব, মানে সব কিছু নিয়ে যাব বাড়ি থেকে, সব কিছু রেডি করে নিয়ে যাব বাড়ি থেকে। তো সেই মতনই আমি রেডি করে নিয়ে গেছি। আর আমার বর আর আমি দুজনে মিলে আগে প্রথমে পুজো দিয়ে দিলাম, তারপর আমার বোন দিয়েছিল। তো দেখো সবার প্রথমে চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে এই যে তোমাদেরকেও একটু বাবার দর্শন করিয়ে দিলাম। বাবা তো সব জায়গায় থাকে, আর সবাই দর্শন করেছো যদিও জানি, তবুও দর্শন করিয়ে দিলাম আর একটু। তারপরে আর কি সমস্ত কিছু যেহেতু নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সব কিছু আর কি রেডি করে নিচ্ছি। আর পাতাও নিয়ে এসেছি প্রসাদ দিব বলে, তো নিয়ে এসেছি আর কি। এইভাবে আমি পুজো করছি। আর তোমরা কে কীভাবে পুজো করো একটু আমাকে জানিও, আর আমার কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটাও ধরিয়ে দিও। আর এখানে দেখো আমি চন্দন নিয়ে এসেছি, কিন্তু চন্দনের যে ওই পাথরটা থাকে ওই পাথরটা নিয়ে আসতে ভুলে গেছি, তো যার জন্য আর কি পাথর দিয়ে আর কি চন্দনটা আর কি বের করে নিলাম আর কি। আর এদিকে দেখো ভোগাও নিয়ে এসেছি আমি বাড়ি থেকে, সব কিছু আর কি রেডি করছি, আর এই যে পুজোও করে নিচ্ছি। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে একটু জানিও, কারণ অনেক কিছু নিয়মই হয়তো আমার জানা নেই, তবে নতুন নতুন মানে সব কিছুই আমি শিখছি, আমার যেটা আর কি মনে হয়। যদিও অনেক কিছু জানতাম, যদিও অনেক কিছু জানি না এখনও পর্যন্ত, অনেক কিছু শেখারও বাকি আছে। তো বড়রা যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে জানাবে আমার কোথাও ভুল হলে। তো দেখো আমি চন্দন যেহেতু নিয়ে এসেছি, তো আমি অনেক জায়গায় আর কি দেখেছি যে চন্দন দিয়েও আর কি বেলপাতায় চন্দন লাগিয়ে আর কি দেয় বাবাকে, তো আমি সেটাই আর কি দিলাম। আমি প্রথমবার দিলাম চন্দন দিয়ে, আমি কোনোবারও দিইনি, তো সবাইকে দেখি চন্দন দিয়ে দিতে। আর আমি অনেক ভিডিওতেও দেখেছি শাস্ত্রমতেও যে চন্দন দিয়েই দেয়, তো সেই মতনই আমি আজকে পুজোটা দিলাম। দেখো তারপর বাবাকে আমি জল ঢেলে দিলাম আর কি বাবাকে। আর এদিকে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো কী বৃষ্টি, এত প্রচণ্ড হারে বৃষ্টি, আর কি বলবো। তো বৃষ্টি হচ্ছে তো কী করবো, তাও এইভাবেই আর কি ভিজে বৃষ্টিতে আর কি পুজো করলাম। তারপর বাইরে নন্দী ছিল, নন্দীকে পুজো করলাম আমরা দুজনে মিলে। আর দেখো কি সুন্দর বৃষ্টিতে ভিজে পুজোও দিলাম, মন তো একদম জুড়ে যাচ্ছে আমার। আমি যখন লাস্ট জংলি বাবা গিয়েছিলাম তখনও তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, আর সেখানেও আমি কিন্তু একদম বৃষ্টিতে পুরো ভিজে, একদম ক্যাতক্যাতায় ভিজে আমি পুজো করেছিলাম। সেম এখানটাও আমার সাথে এটাই হলো, পুরো ভিজে মুড়ে আর কি শেষ, এইভাবে আর কি পুজো দিলাম। আর এইভাবেই ভিজা অবস্থায় নাকি পুজো করতে হয় আমি শুনেছি আর কি, যারা মানে ঘাটে যায় বা নদীতে গিয়ে ডুব দিয়ে তারপরে তো বাবার পুজো করে, আমি তো অনেক জায়গায় দেখেছি। তো আমাকে এই দিদাটাও আর কি বলছিল যে তোমরা ভিজে পুজো করছো, অনেকটা ভালো হচ্ছে তোমাদের পুজোটা। তো সেটাই, তোমাদেরও কি এটাই মনে হয় এটা একটু জানিও। আর দেখো আমরা ভোগের প্রসাদও পেয়েছি, ভোগের প্রসাদ পেয়ে তো আমরা ভীষণ খুশি হয়ে গেছি। আর এখানে আমরা প্রসাদও খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।